আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করতে যাচ্ছি নতুন গল্প তুমি কার পর্ব ১। লেখনীতে মাহবুবা তাসনিম। সেই দিনের পর কেটে গিয়েছে আরও কয়েকটি বছর। এই কয়েকটি বছরে সব কিছুই পাল্টে গিয়েছে খানবাড়ির বৃদ্ধদের মধ্যে অনেকেই মারা গিয়েছে। এখন খানবাড়িতে বয়স্কদের মধ্যে আবির আর তানভীর, উষা, আদিবা, আব্রাহাম এবং পুতুল, হিমেল ও রিফাত এরা সবাই আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে। উষা এবং আদিবা এরা দুজন একই ক্লাসে পড়ে। ওরা এবার ইন্টার ফাইনাল ইয়ার এক্সাম দিবে। হিমেল ও রিফাত সামনের মাসে রিহান ও আহিয়ার সাথে লন্ডনে চলে যাবে। রিহান ও আহিয়া চলে যাওয়ায় খানবাড়ির সকলেই আজ রিহানদের বাড়িতে বেড়াতে যাবে। সেই জন্য পুতুল খুব এক্সাইটেড। পুতুল আজকাল কোথাও বেড়াতে যেতে পারলেই বাঁচে, কারণ তাহলে আর পড়াশোনা করা লাগবে না। ওই দিনটার জন্য সে রেস্ট পেয়ে যাবে। ত্রিধা বারবার মেয়েকে বলছে, আজ তোমার পাপা বাসায় আসুক, তারপর তোমার নামে আমি বিচার দিব। পুতুল মায়ের এমন কথায় জবাবের স্বরে বলল, কি বিচার দিবে তুমি পাপার কাছে? ত্রিধার চোখ গরম দিয়ে মেয়ের দিকে তাকালো, তারপর বলবো তুমি আজকাল পরচর হয়ে গিয়েছো। পুতুল অভিমানী কণ্ঠে বলল, পাপা আমাকে কিছুই বলবে না মাম্মা। আমি গিয়ে পাপাকে একটু আদর করে দিব, তাহলেই দেখবে পাপা আর কিছু বলবে না। এই বলে পুতুল দৌড়ে আদিবা ফুপির কাছে চলে গেল। সেটা দেখে ত্রিধা বলল, এই মেয়েকে নিয়ে আর পারি না। পুতুল আদিবার কাছে গিয়ে বলল, ফুপি তুমি এতক্ষণ আমাকে একবারও ডাকলে না কেন? পুতুলের এমন কথায় আদিবা মোটেও চমকায়নি, কারণ সে জানে এই মেয়েটা এমনই, তার যখন ইচ্ছা তখনই রাগ দেখাবে, সেটা হোক কোনো কারণে নয়তোবা কোনো কারণ ছাড়াই। আদিবা পুতুলের উদ্দেশ্যে বলল, এইবার তোমার একটু পাকনামি কম করা উচিত। তুমি কিন্তু বড় হয়ে গিয়েছো, সামনে তোমার জেডিসি পরীক্ষা। ওদের কথার মাঝেই উষা এসে পড়ল। উষা এসে আদিবার উদ্দেশ্যে বলল, এই শোন আদিবাসী। উষার এমন কথায় পুতুল চোখ দুটো গোল গোল করে তার দিকে তাকিয়ে আছে। পুতুলকে এরকমভাবে তাকিয়ে থাকতে দেখে উষা বলল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলেছি। উষার কথায় আদিবা বলল, তোর মাথায় কোনো জ্ঞান নেই উষা। উষা বলল, কেন আমি আবার কি করলাম? আদিবা বলল, কি করেছিস বুঝতে পারছিস না তুই? উষা বলল, না সত্যি বুঝতে পারছি না। আদিবা রেগে মেগে বলল, এমনিতেই এই মেয়ে কি পাকার পাকা, যা শুনে তাই বলে, তার মধ্যে তুই আবার আমাকে আজে বাজে নামে ডাকিস। এরপর থেকে আমি তোর মুখে এসব পচা নাম যেন না শুনি, সুন্দরভাবে ডাকবি। ওদের দুজনের কথার মাঝে পুতুল আচমকা বলে উঠল, এই তুমি কখন এসেছো আমাদের বাসায়? আর তোমার বজ্জাত ভাইটাকে নিয়ে এসেছো নাকি? আর তুমি আমার ফুপুকে বাজে নামে কেন ডাকছো? তোমাকে এত সাহস কে দিয়েছে? ওয়েট করো, আমি তোমার পানিশমেন্টের ব্যবস্থা করছি আমার পাপাকে বলেই দৌড়ে মায়ের রুমে চলে গেল পুতুলের একসঙ্গে বলা এতগুলো কথা শুনে উষা দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, আরে এটা তো আস্তে একটা বোম্বাই মরিচ। আদিবা বলল, দোষটা ওর একার না, তোরও কিছুটা আছে। বুঝিস না বাচ্চাদের সামনে কিভাবে কথা বলতে হয়? উষা বলল, হয়েছে চুপ করে এবার, সরে দাঁড়া, আমি গোসলে যাব। আজকে খানবাড়ির সবাই রিহানদের বাসায় যাবে, তাই কলেজ থেকে ফেরার সময় আদিবা উষাকে সঙ্গে করে নিয়ে এসেছে। আর উষা ড্রাইভারকে চলে যেতে বলেছে। বাসায় এসে উষা বাসায় কল দিয়ে জানিয়ে দিয়েছে। গোসলে যেতে যেতে কী যেন মনে পড়ায় উষা আদিবাকে বলল, এই আদিবা শোন। আদিবা বলল, আবার কি বল? তুই আজকে আমাদের কলেজের স্যারটাকে দেখেছিলি? আদিবা বলল, ওই স্যারের কথা বলছিস তুই, যে আজকে আমাদের নতুন ক্লাস নিল? উষা বলল, হ্যাঁ, উনি না তোর দিকে কেমনভাবে যেন তাকিয়েছিল। আমার মনে হয় ওনার তোকে পছন্দ হয়েছে। উষার কথায় আদিবা উষাকে একটি চিমটি কেটে বলল, তোর মাথায় কি সারাদিন এসব ছাড়া আর কিছুই আসে না? ফালতু চিন্তা ভাবনা। তুই কি গোসল করতে যাবি নাকি আমি চলে যাব? আদিবার এই কথা শুনে উষা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। বাড়ির সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। এবার আহিয়ান এর আসার পালা। আহিয়ান চলে এলে সবাই যেতে পারে। হঠাৎ করেই মেঘ আবিরের উদ্দেশ্যে বলল, শুনুন না, আপনি একবার আহিয়ানকে কল করে দেখুন কত দূর এসেছে। আবির ও মেঘের কথায় পকেট থেকে ফোন বের করলো কল দেওয়ার জন্য। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। ত্রিধা গিয়ে দরজা খুলে দিল, দেখলো আহিয়ান চলে এসেছে। আহিয়ানকে দেখে পুতুল দৌড়ে গিয়ে বাবার কাছে মজা চাইল। আহিয়ানও মেয়ের কপালে ছোট্ট করে চুমু দিয়ে মজা দিল।
পুতুলের আগের থেকে ম্যাচিউরড হয়ে গিয়েছে, তাই আর আগের মতো পাপার কাছে বিচারের থলি নিয়ে বসে না।